নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে কেন্দ্রীয় সরকার তাদের নতুন জাতীয় শিক্ষানীতি চালু করতে চলেছে। তার পরিপ্রেক্ষিতে আমাদের মনে প্রশ্ন ছিল যে রাজ্য সরকার সেই জাতীয় শিক্ষানীতির কতটা মানবেন, কতটা মানবে না, বা জাতীয় শিক্ষানীতি রাজ্যে চালু করতে চলেছে কি না। তা সেই মতো এর আগেই কিন্তু আমরা জানি যে রাজ্য সরকার বিভিন্ন ডোমেনের অর্থাৎ বিভিন্ন এলাকা বলতে বিষয়ের যে শিক্ষাবিদদের নিয়ে তৈরি করা শিক্ষাবিদদের নিয়ে একটা কমিটি তৈরি করেছিলেন, বিশেষজ্ঞ কমিটি। সেই বিশেষজ্ঞ কমিটি জাতীয় শিক্ষানীতি খতিয়ে দেখে রাজ্যের পরিপ্রেক্ষিতে যে একটি শিক্ষানীতি যে তৈরি করা যায় সেটি তারা তৈরি করেছেন। আর এই যে শিক্ষানীতি রাজ্যের, তার মূল উদ্দেশ্যই হচ্ছে আমূল পরিবর্তন, এবং আগামী 2035 সালের মধ্যে শিক্ষায় একটি আমূল পরিবর্তন কিভাবে আনা যায় তার লক্ষ্যে কিন্তু এগিয়ে চলেছে রাজ্য সরকার। তো শিক্ষাবিদদের নিয়ে তৈরি করা কমিটিতে সব বিষয় বা প্রস্তাব আলোচনার পর রাজ্যে নতুন শিক্ষানীতি তৈরি হয়েছে, এবং সেটি আজ সকালে কিন্তু শিক্ষার যে পোর্টাল, স্কুল শিক্ষা দপ্তরের যে পোর্টাল, সেখানে আপলোড করা হয়েছে। 178 পাতার এই যে নির্দেশিকা, সেই নির্দেশিকায় কি কি আছে সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। 1 বছরের প্রি প্রাইমারি ক্লাস এবং 4 বছরের প্রাথমিকের ক্লাসের কথা উল্লেখ করা হয়েছে। এরপর 5ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত ক্লাসের কথা বলা হয়েছে। 9ম 10ম শ্রেণীর শেষে থাকছে মাধ্যমিক পরীক্ষা। তার মানে আমরা যে একটি আশঙ্কা করেছিলাম যে মাধ্যমিক পরীক্ষা হয়তো থাকছে না, সেটি কিন্তু নয়, মাধ্যমিক পরীক্ষা কিন্তু থাকছে। 8ম শ্রেণী থেকেই ধাপে ধাপে সেমিস্টার পদ্ধতি চালু করা যেতে পারে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 2024 শিক্ষাবর্ষে যেসব পড়ুয়া একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা এই নিয়মের আওতায় পড়বে, অর্থাৎ 2023-এ নয়, 2024-এ গিয়ে এটা কিন্তু হচ্ছে। একাদশ শ্রেণীতে যারা পড়বে তাদের ক্ষেত্রে এটা লাগু হবে। সেমিস্টার পদ্ধতিতে মূল্যায়ন করে প্রথম ফলাফল ঘোষণা করা হবে 2026 সালে। দ্বাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার যা নভেম্বরে হবে, তাতে এমসিকিউ এর মাধ্যমে মূল্যায়ন করার ভাবনা রয়েছে সংসদের। স্কুলে গ্র্যাজুয়েশন সেরিমনির করার ভাবনা, অর্থাৎ স্কুল থেকেই যে কলেজের পাঠের একটা সূচনা, সেই সূচনা কিন্তু শুরু হতে চলেছে। আর এক্ষেত্রে মাতৃভাষাকে আরও গুরুত্ব দিতে চাইছে রাজ্য সরকার, পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে ইংরেজিকেও। শিক্ষানীতিতে উল্লেখ করা হয়েছে বাংলা এবং ইংরেজি পড়তেই হবে পড়ুয়াদের। তৃতীয় ভাষা হিসেবে বাংলা, হিন্দি এবং সংস্কৃতকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে রাজ্যের শিক্ষানীতিতে। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলা পড়াতেই হবে বা পড়তেই হবে, সেই অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করতে হবে। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু এর আগেই বলেছিলেন যে যেখানে যে যেটা প্রথম ভাষা নিতে চায় সে সেটাই পারবে, অর্থাৎ কলকাতায় কেউ প্রথম ভাষা বাংলা নিতে চাইলে তা সে পারবে। দার্জিলিংয়ে কেউ যদি নেপালি নিতে চায়, বা অন্য কেউ যদি উর্দু, অলচিকি অর্থাৎ সাঁওতালি ভাষা বা রাজবংশী ভাষাকে প্রথম ভাষা করতে চায়, তাহলে কিন্তু তার পক্ষে সেটা নেওয়া যেতে পারে। আর দ্বিতীয় বা তৃতীয় ভাষার ক্ষেত্রে স্থানীয় জনজাতির প্যাটার্নের উপর নির্ভর করবে তারা কি ভাষা নেবে, অর্থাৎ দ্বিতীয় বা তৃতীয় ভাষা। এছাড়া সকল পড়ুয়ার জন্য একটি ইউনিক আইডেন্টিটি কার্ড তৈরি করা হবে। ওই কার্ডের সঙ্গে থাকবে মেমোরি চিপ। তাতে তৃতীয় শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের পরীক্ষার ফলাফল নথিবদ্ধ করা থাকবে। রাজ্যের শিক্ষানীতিতে আরও বলা হয়েছে যে চিকিৎসকদের ক্ষেত্রে যেমন গ্রামে গিয়ে চিকিৎসা করা বাধ্যতামূলক, ঠিক তেমনি গ্রামীণ এলাকায় শিক্ষকতা করতে হবে শিক্ষকদের। শিক্ষক নিয়োগের সময়ই এই নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার। শিক্ষকদের প্রমোশনের ব্যবস্থা করা যায় কিনা সে ভাবনাও রয়েছে সরকারের। তাহলে রাজ্য শিক্ষানীতি চালু হওয়ার সাথে সাথে ধাপে ধাপে আমরা এই বিষয়ে আরও ক্লিয়ার হতে পারব।
এখন এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।